জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের মধ্যে গীতার সারাংশ, পুরো সারাংশটা আমি বর্ণনা করতে চাই মানুষের লাইফের সাথে। যা হয়ে গেছে তা ভালোই হয়ে গেছে, এটা হচ্ছে গীতার সারাংশের প্রথম লাইন। এটার অর্থ হচ্ছে তোমার জীবনে, মানে তুমি যবে থেকে জন্মগ্রহণ করেছো আর আজ পর্যন্ত তোমার লাইফে যেটা হয়ে গেছে সামনে আগে, সেটাকে বলা হচ্ছে তোমার জীবনে যেটা হয়ে গেছে সেটা আর তুমি সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তাই জন্য সেটার জন্য বলা হচ্ছে যা হয়ে গেছে সেটা ভালোর জন্যই হয়ে গেছে। তোমার সাথে যেটা হচ্ছে এখন বর্তমানে, মনে করো আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যা হচ্ছে তোমার জীবনে সেটা ভালোর জন্যই হচ্ছে। যেরকম আমি এখন ভিডিওটা বানাচ্ছি, তার মানে আমি এটা ভালোর জন্যই করছি, বা অন্য কেউ যে জিনিসটা করছে ভেবেচিন্তেই করছে। তাই ওই জন্য বলা হচ্ছে যেটা তোমার সাথে এখন হচ্ছে বর্তমানে সেটা ভালোর জন্যই হচ্ছে। তোমার জীবনে যেটা হচ্ছে হবে সামনে গিয়ে সেটা ভালোর জন্যই হবে, সেটা তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যদি এখন ভালো কাজ করো তাহলে তুমি সামনে গিয়ে সেই ফলটা পাবা, আর তুমি সিধা সাদা। আর তুমি যদি এখন ভালো কাজ না করো তাহলে সামনে গিয়ে সেটা পাবা না। তাই জন্য বলছে গীতার সারাংশটা বলছে তুমি যেটা মানে যেটা হবে সামনে গিয়ে সেটা ভালোর জন্যই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? এর অর্থ হচ্ছে যে তোমার বস্তুগত, তোমার যে জিনিসটা রয়েছে তোমার ওটা বস্তুগত হতে পারে, ওটা ব্যক্তিগত হতে পারে। তাই ওটা হচ্ছে তুমি কি নিয়ে এসছো, কোথা থেকে নিয়ে এসছো যে তুমি হারিয়ে গেছে সেটা কাঁদছো? সেটা না, তুমি এই সংসারে কিছুই বানাওনি যে তুমি সেটার জন্য তুমি কাঁদবা। তুমি কি নিয়ে এসেছো যে তোমার হারিয়ে গেছে এরকম, ওটার জন্য তুমি কাঁদছো? কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি এই ব্রহ্মাণ্ডকে কি তুমি সৃষ্টি করেছো? কখনো না। তাহলে তুমি কেন চিন্তা করছো যে তোমার কি নষ্ট হয়ে গেছে না হয়ে গেছে? এসব তোমার কোনো চিন্তা করারই কোনো প্রয়োজন পড়ে না। তুমি যা নিয়েছো মানে এখান থেকেই নিয়েছো। তাহলে এটার মতলব হচ্ছে তুমি যদি কোনো কিছু এখান থেকে নাও, এই ব্রহ্মাণ্ড থেকে, সেটা হচ্ছে জল, বায়ু ও আকাশ, পঞ্চতত্ত্ব যেটা বলে শরীরটাকে তৈরি হতে গেলে, তুমি এখান থেকেই নিয়েছো আর এখানেই তুমি ছেড়ে যাবা। যা দিয়েছে এই ব্রহ্মাণ্ড সেটা তোমাকে এখান থেকেই দিয়েছে। এটার কোনো কোনো আমাদের বলতে বিধা নেই যে যে আমাদের পঞ্চতত্ত্ব যেটা জিনিসটা, সেটা দিয়ে একটা মানুষ্য শরীর বা তৈরি হয়, সেটা এখান থেকেই আমরা পেয়েছি। যা পেয়েছি আমরা এখান থেকেই পেয়েছি। আমার কাছে যা আছে তা কাল অন্য কারোর ছিল। এটার মানেটা হচ্ছে যে তোমার কাছে যেটা এখন রয়েছে, বলতে গেলে যেটাই বলতে গেলে সেটা সেটা তোমার কাছেই মানে এখন এসছে, মানে তোমার এটা আগে কারোর কাছে ছিল। এই জিনিসটা ডিফাইন করছি যে মনে করো আমি কোনো জায়গায় কাজ করি, সেখানে তো অটোমেটিকলি আমি যাইনি। মেন কথা সেখানে অন্য কেউ কাজ করতো, সেখান থেকে চেঞ্জ হয়ে তারপরে আমি হয়েছি, মানে এসছি, মানে সে আবার অন্য জায়গায় চলে গেছে। মানে এরকমভাবে লাইন স্টেপে জীবনের কাল আছে, যেখানে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি সেখানে অন্য কেউ পরবর্তীকালে থাকবে, আর এখন আমি আছি মানে আগে কেউ ছিল। এই জিনিসটা বুঝতে হবে। কাল যেটা অন্য কারোর ছিল আজ সেটা আমার হয়েছে, পরবর্তীকালে মানে পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তন সংসারের নিয়ম, এটাই হচ্ছে গীতার সারাংশের পুরো অর্থ। তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।